রাষ্ট্র কেবল ক্ষমতার নাম নয়, রাষ্ট্র মানে ক্ষুধার সময় পাশে দাঁড়ানো, রাষ্ট্র মানে অসহায়ের হাত ধরা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই রাষ্ট্র হতে চেয়েছিল। টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি, কৃষি কার্ড, এই কার্ডগুলো ছিল না কোনো কাগজের টুকরো, এগুলো ছিল কোটি মানুষের মাসিক খাদ্য, চিকিৎসা, সম্মান। এই দেশে কোটি কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেছে, ভিক্ষার জন্যে নয়, নিজেদের অধিকার নিতে। এই কার্ডগুলো ছিল না কোনো কাগজের টুকরো, এগুলো ছিল বেঁচে থাকার নিশ্চয়তা। টিসিবি ফ্যামিলি কার্ড, ১ কোটি পরিবার। মাসের শেষে চুলার আগুন নিভে না যাওয়ার নিশ্চয়তা। চাল, ডাল, তেল ন্যায্য দামে রাষ্ট্রের দায়িত্বে। যখন কাজ নেই, যখন মাঠে ফসল নেই, তখনও মানুষ যেন না খেয়ে না থাকে। ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, ৬২ লক্ষ পরিবারের জন্য রাষ্ট্রের ন্যূনতম অঙ্গীকার। কৃষি কার্ড, সার, বীজ, ডিজেল, ঋণ মধ্যস্তত্ত্বভোগী নয়, সরাসরি কৃষকের হাতে। বয়স্ক ভাতা, ৫৮ লক্ষ প্রবীণ, মাসে মাসে সম্মানের সঙ্গে বেঁচে থাকা। গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য নিয়মিত সহায়তা। প্রতিবন্ধী ভাতা, জীবনযাত্রা বদলানোর চেষ্টা। ইলিশ মাছলে দেশ বাঁচে, কিন্তু জেলে বাঁচবে কে? নিষেধকালীন সময় চাল, নগদ সহায়তা। রাষ্ট্র জানত সংরক্ষণ মানে ক্ষুধা চাপিয়ে দেওয়া নয়। সবচেয়ে দুস্থ নারীদের জন্য চাল, প্রশিক্ষণ, আত্মনির্ভরতা। এটা ভাতা নয়, এটা ক্ষমতায়ন। বীর মুক্তিযোদ্ধারা দয়া চাননি, তারা প্রাপ্য সম্মান পেয়েছিলেন। ১০০ দিনের কর্মসংস্থান, গ্রামীণ মানুষের হাতে কাজ আর মর্যাদা। ভিক্ষা কত পেশা নয়, এটা ব্যর্থতার চিহ্ন। এই কর্মসূচি মানুষকে হাত পাতানো থেকে হাত গড়া শিখিয়েছিল। ভিজিএফ, সংকটের সময় শেষ ভরসা। ৮ লক্ষের বেশি পরিবার, জমি সহ ঘর। রাষ্ট্র বলেছিল, তোমরা এই দেশের মানুষ। এই সব কর্মসূচি কোনো দয়ার ফল নয়, এগুলো ছিল সংবিধানের কথা, রাষ্ট্রের দায়িত্ব। কোটি মানুষের জীবন পরিসংখ্যান নয়, এগুলো ইতিহাস।